হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে দারুণ মজার ক্রিসপি একটা রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে রেইনবো পপকর্ন। চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। রেইনবো পপকর্ন করার জন্য এখানে আমি পাতিল নিয়েছি, একটা ছড়ানো পাতিল। এটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা কর্ন বা ভুট্টা দিয়ে একটু ভেজে দিচ্ছি। সামান্য লবণ ছিটিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে ভেজে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখো কর্নগুলো একদম ফোটা শুরু হয়েছে, একদম পপ পপ শব্দ করে। দেখো একদম পাতিলটা ভরে আমার কর্নগুলো ফুটে গেছে, তৈরি হয়ে যাচ্ছে মজাদার পপকর্ন। আর ভীষণ সুন্দর ফ্লেভার বের হয়েছে। দেখো গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কিভাবে পটপট করে সব কর্ন ফুটে পাতিলটা ভরে গেছে। এখন এটা ঢাকনা তোলাটা রিস্ক। ঢাকনা তোলার সাথে সাথে দেখা যাবে কর্নগুলো ফুটে সব চতুর্দিকে ছড়ে ছিটে যাচ্ছে। সেজন্য এই সময় মিডিয়াম জাল রেখে, আস্তে জাল আর কি রেখে, সবগুলো কর্ন ফুটে উঠলে পরে সাবধানে ঢাকনাটা খুলে নিতে হবে। এই যে সাবধানে ঢাকনা খুলে দিলাম। দেখো সবগুলো কর্ন ফুটে গেছে এবং মজাদার পপকর্ন তৈরি হয়ে গেছে। বাটিতে ঢেলে নিচ্ছি। কয়েকটা কর্ন দিয়ে দেখো এক বাটি পপকর্ন হয়ে গেছে। এগুলো আমি বিভিন্ন কালারের রং করে নিব। তার জন্য 2 চা চামচ চিনি আর 1 চা চামচ বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। সামান্য গ্রিন ফুড কালার দিলাম, এটা গ্রিন কালারের পপকর্ন বানাবো। এখন চিনি আর বাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। গলে গেলে এটার মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি পপকর্ন এটার ভিতরে ঢেলে দিব। এখন এই পপকর্নগুলো কালার আর সুগারের সাথে ভালো করে মিশিয়ে নিব। তাহলে তৈরি হয়ে যাবে খুবই সুন্দর গ্রিন কালারের পপকর্ন। এই যে একটু সাদা একটু গ্রিন এভাবেই আমি রাখবো। তোমরা যদি একদম পুরাটাই গ্রিন করতে চাও তাহলে কালারটা আর একটু বেশি দিতে হবে। সেমভাবে আমি লাল কালারেরও পপকর্ন করে নিয়েছিলাম। এখন আমি প্লেটে ঢেলে নিলাম। এরপরে আমি করব ইয়েলো কালারের। তার জন্য 2 চা চামচ আবার চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ বাটার। এখন চিনি আর বাটার সুন্দরভাবে গলিয়ে নিব। চিনি আর বাটারটা গলে গিয়েছে। এখন আমি দিলাম একটু জাফরান কালার। এটা ইয়েলো কালারের পপকর্ন বানিয়ে নিব, সেজন্য কালার দিলাম। এখানে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, প্যাস্টেল কালার বা পাউডার কালার কিংবা তোমার লিকুইড যে কোনো কালার দিয়েই তোমরা পছন্দ মতো বিভিন্ন কালারের পপকর্ন বানিয়ে নিতে পারো। এখন আমি ছোটো বাটিতে 1 বাটি পপকর্ন দিয়ে দিলাম এবং এটার সাথেও সেমভাবে আমি কালার এবং সুগারের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ইয়েলোইশ কালারের পপকর্ন হয়ে গেল। এখন এটা আমি আবার ঢেলে নিচ্ছি। 3 কালারের পপকর্ন আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সবগুলো মিশিয়ে একটা অন্য বাটিতে সার্ভ করে দিব। দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, এক একটা এক এক রকমের কালার। এইভাবে আমি সবগুলো বিভিন্ন কালারের তোমরা করে নিতে পারো। এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ক্রিসপি রেইনবো পপকর্ন। তো দেখে নিলে এটা কত সহজভাবে কিভাবে তৈরি করলাম। এটা তোমরা বাসায় ট্রাই করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো
আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।